আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মুনাফা কমেছে 10টির, লোকসানে রয়েছে নয়টি ব্যাংক, প্রকাশ হয়েছে শেয়ার বিজের প্রতিবেদনে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই শেয়ার বিজের মাধ্যমে। লিখেছেন সাইম উল্লাহ সবুজ। কয়েক বছর ধরেই মুনাফার দ্বারায় চলেছে দেশের প্রায় সব ব্যাংক। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার, বিশেষ করে জুলাই জুড়ে টানা আন্দোলন ও আগস্টে সরকার পতনের প্রভাব পড়েছে দেশের সব খাতে। এর বাইরে থাকেনি ব্যাংক খাতেও। এতে দেশের অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়েছে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফায়। এর মধ্যে গত জুলাই ও সেপ্টেম্বর প্রান্তিকে 9টি ব্যাংক লোকসান করেছে, আর মুনাফা কমেছে আরও 10টি ব্যাংকে। যদিও গত বছরের জুলাই ও সেপ্টেম্বরে মাত্র 2টি ব্যাংক ছিল লোকসানে। ব্যাংকগুলোর আর্থিক অব্যবস্থা পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের জুলাই ও সেপ্টেম্বর সময় পর্বে সর্বোচ্চ লোকসান করেছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির 3 মাসে কর পরবর্তী লোকসান করেছে 699 কোটি 47 লাখ টাকা, আর এক্সিম ব্যাংক কর পরবর্তী লোকসান করেছে 566 কোটি 3 লাখ টাকা, যা দ্বিতীয় সর্বোচ্চ কর পরবর্তী লোকসান করা। অন্য ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক এশিয়া 103 কোটি 13 লাখ টাকা, ইসলামী ব্যাংক 89 কোটি 20 লাখ ও ইউনিয়ন ব্যাংক 80 কোটি 18 লাখ টাকা উল্লেখযোগ্য। এ সময় আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে আরও 10 ব্যাংকের। এর মধ্যে রয়েছে এনবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, রূপালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। ব্যাংকগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ন্যাশনাল ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে জুলাই ও সেপ্টেম্বরে কর পরবর্তী ব্যাংকটির লোকসান হয়েছে 699 কোটি 47 লাখ টাকা, যা আগের বছরের একই সময় লোকসান ছিল 497 কোটি 50 লাখ টাকা। অর্থাৎ লোকসানের ব্যবধান বেড়েছে 201 কোটি 96 লাখ টাকা বা 40%। এক্সিম ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী ব্যাংকটির লোকসান হয়েছে 566 কোটি 3 লাখ টাকা, যা 2023 সালের একই সময় মুনাফা ছিল 53 কোটি 39 লাখ টাকা। এই হিসাবে ব্যাংকটির মুনাফা কমেছে 619 কোটি 42 লাখ টাকা, অর্থাৎ ব্যাংকটির মুনাফা থেকে বড় অঙ্কের লোকসান চলে গেছে। ব্যাংক এশিয়া 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী ব্যাংকটির লোকসান হয়েছে 103 কোটি 13 লাখ টাকা, যা আগের বছরের একই সময় ছিল 27 কোটি 74 লাখ টাকা মুনাফা। এই হিসাবে ব্যাংকটির মুনাফা কমেছে 130 কোটি 88 লাখ টাকা, অর্থাৎ ব্যাংকটির মুনাফা থেকে লোকসানে গেছে। ইসলামী ব্যাংকের 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী লোকসান করেছে 89 কোটি 20 লাখ টাকা, যা আগের বছরের একই সময় ছিল 94 কোটি 46 লাখ টাকা মুনাফা করেছে। অর্থাৎ ব্যাংকটির মুনাফা কমেছে 183 কোটি 67 লাখ টাকা বা 194%। ইউনিয়ন ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী লোকসান করেছে 80 কোটি 18 লাখ টাকা, যা 2023 সালের একই সময় মুনাফা থেকে 52 কোটি 80 লাখ টাকা। অর্থাৎ ব্যাংকটির মুনাফা কমেছে 132 কোটি 48 লাখ টাকা বা 252%। আল-আরাফাহ ইসলামী ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী লোকসান করেছে 46 কোটি 10 লাখ টাকা, যা 2023 সালের একই সময় ছিল 44 কোটি 74 লাখ টাকা। অর্থাৎ ব্যাংকটির মুনাফা কমেছে 90 কোটি 84 লাখ টাকা বা 203%। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী লোকসান করেছে 31 কোটি 31 লাখ টাকা, যা আগের বছরের একই সময় ছিল 38 কোটি 41 লাখ টাকা কর পরবর্তী মুনাফা। অর্থাৎ ব্যাংকটির মুনাফা কমেছে 69 কোটি 72 লাখ টাকা বা 182%। সোশ্যাল ইসলামী ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী লোকসান করেছে 28 কোটি 96 লাখ টাকা, যা আগের বছরের একই সময় ছিল 57 কোটি 25 লাখ টাকা মুনাফা। অর্থাৎ ব্যাংকটির কর পরবর্তী মুনাফা কমেছে 86 কোটি 23 লাখ টাকা বা 151%।
আইসিবি ইসলামী ব্যাংক 2024 সালে তৃতীয় প্রান্তিক কর পরবর্তী লোকসান করেছে 18,96,00,000 টাকা, যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল 11,37,00,000 টাকা। অর্থাৎ ব্যাংকটির লোকসান বেড়েছে 7,58,00,000 টাকা। এছাড়া মুনাফা কমে যাওয়ার ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংক 2024 সালে তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা কমেছে 2,89,00,000 টাকা, যা আগের বছরের একই সময় ছিল 11,32,00,000 টাকা। অর্থাৎ ব্যাংকটির মুনাফা কমেছে 8,32,00,000 বা 74%। মিডল্যান্ড ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা করেছে 5,86,00,000 টাকা, যা আগের বছরে একই সময় ছিল 13,90,00,000 টাকা মুনাফা। অর্থাৎ ব্যাংকটির কর পরবর্তী মুনাফা কমেছে 8,04,00,000 টাকা বা 58%। রূপালী ব্যাংক 2024 সালের তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফা করেছে 6,13,00,000 টাকা, যা আগের বছরে একই সময় ছিল 6,19,00,000 টাকা। অর্থাৎ ব্যাংকটির কর পরবর্তী মুনাফা কমেছে 5 লাখ বা 0.96%। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিরাট পরিমাণ টাকার অংশ কমেছে। ইতিমধ্যে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।